হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো একদম ভোর ভোর আমি ব্লগটা শুরু করেছি, আর আজকে আমি পুরো সকালে কীভাবে আমি সকালটা ম্যানেজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বাইরের দিকে দেখলেই বুঝতে পারছো কতটা অন্ধকার, কারণ আমাদের এখানে অনেকটা দেরি করেই সকাল হয়। মানে গ্রামের দিকে এতক্ষণে হয়তো অনেক রোদ উঠে গেছে, কিন্তু এখানে অনেক দেরি করে সকাল হয়, প্রায় বলতে পারো 6:30টার পরে। আর দেখো এখন পালং শাকের পরোটা বানাবো, আর পালং শাকগুলো একদম ফ্রেশ, আমার মানে নিজের গার্ডেনের পালং শাক এগুলো। তো এখন পালং শাকটা একটু গরম জলে সেদ্ধ মানে গরম জলে ফেলে রেখেছিলাম, যাতে যদি কোনো পোকা টোকা থাকে বেরিয়ে যাবে। আর ওটাকে গ্রাইন্ড করে নেব একটু রসুন আর আদা দিয়ে, আর আটা মাখিয়ে নেব। আর দেখো সকালবেলাটা খুব ব্যস্ততায় কাটে, কারণ হাজব্যান্ড ডিউটি যাবে, আর আমরা ভাই বাঙালি বস, আমাদের 2-3টা সবজি না হলে ভাত খাওয়া ঠিকঠাক পোছায় না। সে যতটাই ব্যস্ততা হোক আর যত দেরি হয়ে যাক, 2টো তরকারি তো অবশ্যই করে দেবো তাকে। তো সেই কারণে আমার কোনোদিন মানে একটা তরকারি দিয়ে আমি ওকে কোনোদিন খাওয়ার দিই না। বিশেষ করে ভাতটা নিয়ে গেলে, আর রুটি নিয়ে গেলে একটা তরকারির সঙ্গে খাওয়া যায়, কিন্তু ভাতটা আমাদের 2-3টে চাই। আর দেখো বাইরের দিকে দেখলেই বুঝতে পারছো, আর পুরো শীতকাল শেষ হয়ে গেল, কুয়াশা পড়েনি, এখন কুয়াশা পড়ছে জানো, এখানে গরম পড়ে গেছে। আর আমাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে গ্রামের দিকে শুনেছি। আর আমার বর এখন পুজো করছে, ও আমার আগেই উঠে বলতে পারো, মানে ও উঠে যোগা করে, তারপরে ফ্রেশ হতে যায়, স্নান করে, তারপরে পুজো করে। অনেকটা টাইম লাগে ওর, তার জন্য ও আরামসে ধীরে সুস্থে করে কাজগুলো। কিন্তু অনেক সময় এতটাই তাড়াহুড়ো হয়ে যায়, ও বলে আমি খাবো না, চলে যাব, জানো তো। আর এখন করে নিচ্ছি ফুলকপি আলুর তরকারি। আর পাশেই দেখতে পাচ্ছ যে কর্ন সেদ্ধ করে রেখেছি, আর এখানকার কর্ন আর আমাদের ওখানকার কর্নের মধ্যে অনেকটা তফাৎ। আর এগুলো খুব মিষ্টি, মানে সুইট কর্ন যাকে বলে আর কি। তো এখানে আলু আর ফুলকপির ঝোল করে নিব। আর দেখেছো বাইরের দিকে সবে আলোটা ফুটেছে এরকম। আর এই টাইমটাতে মানে প্রত্যেক দিন ওঠার সময় ভাবি যে ও চলে গেলে ঘুমাবো, কিন্তু সেটা আর সুযোগ হয়ে ওঠে না, কারণ ঘরের কাজ, তারপরে মেয়ে স্কুলে যাবে। তো আমি কি করি বলো তো বন্ধুরা, এখানে মানে রান্না করতে করতে টিফিনটা প্যাক করতে থাকি সাইডে, যদি সময় থাকে, না হলে একদম শেষেই প্যাক করি। আর দেখো এখানে হচ্ছে পানমৌরি আর মিশ্রির জলটা, ওটা ভিজিয়ে রাখা ছিল, তো ওটাই বরকে দিয়ে দেবো। পুজোর আগে জলটা দিয়ে দিলে, জলটা খেয়ে নিলে তারপরে খেয়ে যাওয়ার সময় কোনো অসুবিধা হবে না। নাহলে যদি পুজোর পরে ওকে জলটা খেতে দিই, তাহলে খাবে না, খাবারটা খাবে না, বলবে খিদা লাগেনি। আর দেখো ঘিটা শেষ হয়ে গেছিলো, তো বড় ডাব্বাতে যেটা বানিয়ে রেখেছিলাম ওটাতে গড়িয়ে নিলাম একটু ঘিটা। আর এখন করে নিব পরোটাটা, কারণ ওর পুজোটা প্রায় শেষের পথে। তো আর আমি মানে যখনই খাই তখনই পরোটা বানাই, মানে ওকে বানিয়ে দিয়ে দেবো, তারপরে আবার মেয়ে যখন স্কুলে যাবে তখন তার জন্য বানাবো, তারপরে আমরা যখন খাবো আবার আমাদের জন্য বানাবো। কারণ গরম গরম পরোটা গরম গরম না হলে ভালো লাগে না, রুটি বলো পরোটা বলো, এগুলো গরম গরম হলেই বেশি ভালো লাগে। তো আর পালং শাকের পরোটাটা আমি ফার্স্ট টাইম করেছি, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছিল খেতে। আর এখন ওই পরোটাটা করে নিব, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো, দই আর পরোটা দিয়ে দেবো। আর বলতে পারো বন্ধুরা, আমি মানে যখন প্রথম বিয়ের পরে যখন এসেছিলাম আমি এখানে বরের কাছে, তো তখন খুব ভয় পেতাম রান্না করতে, কারণ রান্না করতে জানতাম না। তো তখন উঠে পড়তাম 4টা 4:30 থেকে উঠে পড়তাম, কিন্তু এখন যেহেতু রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, সেই কারণে একটু লেট করেই উঠি। কারণ বলতে কটা 6টা 6:30 এরকম, 6:30টার পরেই উঠি। আমি জানি যে হয়ে যাবে, লেট করে উঠলেও হয়ে যাবে রান্না, ভয় লাগে না আর। আর দেখো এই যে পরোটা করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি করে করছি, এবার 3-4টে পরোটা বানিয়ে ওকে দিয়ে দেবো। আর গ্রামের দিকে কি হয় বলো তো, মুড়ি টুড়ি খেয়ে থেকে যায়, কিন্তু এখানে যেহেতু ডিউটি যাবে, আর প্রত্যেক দিন এখানে আমাদের গ্রামের মতো মুড়ি এখানে পাওয়া যায় না। তো আর মানে একটা প্যাকেট মুড়ি অনেক দাম নেয়, কিন্তু সেই মানে 1-2বার খেলেই শেষ হয়ে যাবে এরকম। তো আর পরোটা হলে কি হয় বলো তো, অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, সেই কারণেই পরোটা, চিলা এইসব জিনিস দেওয়ার চেষ্টা করি ওকে বানিয়ে। তো এখন পরোটাটা করে দিচ্ছি তাড়াতাড়ি করে, দেখো ধোঁয়া উঠে গেছে। আর ও পাশে রান্না হচ্ছে, আর বর দেখো পুজো করে চলে এসছে, আর ওপরে পাখির খাবার দিয়েও চলে এসছে। আর যখনই উঠি তখনই ভয় লাগে যে রান্নার টাইমে করতে পারবো কি না পারবো, কিন্তু আমি 6টার সময় উঠলেও ওকে আমি 8টার মধ্যে রেডি করে দেবো, আর 7টার সময় উঠলেও আমি 8টার মধ্যে রেডি করে দেবো। আর দেখো দই আর পরোটা ওকে খেতে দিয়ে দিলাম।
আর এখন খুব তাড়াহুড়ো করছি, ওকে টিফিনটাও তাড়াতাড়ি করে প্যাক করে দেবো। আর এই টিফিন বক্সটা নতুন কেনা হয়েছে, খুব ভালো এসছে টিফিন বক্সটা। আর আমি দুটো বক্সে ভাত দিই, কারণ অল্প অল্প করে দিই। আর একটু ভাত দুপুরবেলা একটু ভাতটা একটু বেশি লাগে, তবু আমি খুবই কম দিই। তাও প্রত্যেকদিন বকে যে এত ভাত দিবে না কোনো সময়। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু আমরা দুপুরে খাই, তখন দুপুরে গরম গরম ভাত বানিয়ে খেতে পারি। আর ও দুপুরে খায় কখনো, ওখানে তো গরম করার কোনো অপশানই নেই, কারণ ঠান্ডা খেতে হবে। তার জন্য চেষ্টা করি 2-3টা তরকারি দিলে ওরও যাতে মুখে স্বাদটা লাগে। ও তো সারাদিন পরিশ্রম করে, তার ওর ভালোর খেয়ালটা তো আমাকেই রাখতে হবে, তাই না? সবাই সেরকমই করো আশা করি। আর এখন সব মানে রেডি করে নিচ্ছে। সকাল টাইমটাতে এতটাই তাড়াহুড়ো হয়, মাথা খারাপ হয়ে যায়। তাও মানে যত তাড়াহুড়ো হোক চেষ্টা করি যে একটু ভালোভাবে কিছু করে দেওয়ার। আর ও মানে এখন আর ননভেজ খেতে যায় না, ভেজ এখন ধরে নিয়েছে একদম। আর মানে টিফিনে তো ননভেজ নিয়ে যায় না, কোনো সময় একটু আধটু নিয়ে যায়। তাও বলে যে ওখানে বুঝতে পেরে যাবে ননভেজ দিবে না, ও বুঝতে পেরলে কেউ যদি কিছু ভাবে, সেই জন্য। আর দেখো অনেকটা স্যালাডও বলে 2টো কৌটোতে ভাত না দিয়ে 2টো কৌটোতে স্যালাড ভরে দিও, আমি স্যালাডটাই বেশি করে খাবো। আমি মানে আমার মনটা চায় না যে ওকে একটা কৌটোতে ভাত দিই, কারণ কৌটোগুলো দেখতেই পাচ্ছ কত ছোটো ছোটো কৌটো। আর দেখো এখন দিয়ে দিয়েছে, ও খাওয়াটাও খেয়ে নিয়েছে। এখন তাড়াহুড়ো করছে মানে ডিউটি যাওয়ার জন্য। আর ওই টিফিনটা বাড়ার সময় একটু কোনো সময় 5 মিনিট লেট হয়ে যায়, তো টিফিনটা আমি পেছনে নিয়ে গাড়ি পর্যন্ত আমাকে দেওয়ার জন্য ছুটতে হয়, এরকম অবস্থা হয়ে যায়। আর দেখো অ্যাপেল কেটে নিয়েছি, অ্যাপেলটাও দিয়ে দিলাম, মানে মাঝখানে খিদে লাগলে খেয়ে নিবে। আর ও রেডি হয়ে দাঁড়িয়েই আছে। আর আমি এই পুরো কাজটা যে করলাম, এটা দেখতে পাচ্ছ, এটা আমি করলাম পুরো 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে। মানে 1 ঘন্টা 15 মিনিট আমার টাইম লাগে সকালবেলাটা ওকে মানে লাঞ্চ, তারপরে সন্ধ্যাবেলা যে আসবে তার টিফিন রেডি করে দেওয়া, সকালে যেটা খেয়ে যাবে, মানে এইগুলো করতে আমার এতটা টাইম লাগে। আর দেখো সকালে কতটা না কুয়াশা পড়েছে বাইরে। আজকেই আমি ফার্স্ট কুয়াশা দেখলাম, পুরো শীতটা চলে গেল, কুয়াশা এতদিন দেখতে পাইনি। আর বাইরে এতটাই ভালো লাগছে না, এখানে 5 মিনিটও যাওয়ার পরে আমি বসে যাই। চলো আজকের ভিডিওটা এতটাই, সবাই খুব ভালো থেকো।